হাজারীবাগের হাট এটা বিগত ৩৮ বছর ধরে চলে আসছে। এটার একটা সুনাম আছে। এখানে কোনো ক্রেতা এসে কখনো হয়রানির শিকার হয় না বা কোনো বিক্রেতাও এসে হয়রানির শিকার হয় না। আমরা আমাদের পক্ষ থেকে যত ইজারাদার এসছে বা যারাই পরিচালনা করেছে বছরে বছরে, তারা সব থেকে গুরুত্ব দিয়েছে যে হাটের নিরাপত্তার বিষয়টা, যে ক্রেতারা এসে যেন নির্বিঘ্নে গরু কিনতে পারে এবং এখান থেকে সহজেই চলে যেতে পারে। তারই ধারাবাহিকতায় এখনও আমরা সেটা চেষ্টা করছি। বিগত বছরেও আমরা এই হাটটা পরিচালনা করেছি। আমাদের সাথে আমাদের পরিচালক সুমন ভাই আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে ক্রেতারা যেন নির্বিঘ্নে আসতে পারে এবং বিক্রেতারাও বিক্রি করার পরে, তাদের পশু বিক্রি করার পরে তাদের টাকা পয়সার কিছু ব্যাপার থাকে, যে আর্থিক টাকার সাথে থাকে, তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। ব্যাংকিং সেক্টরগুলো যাতে তাদেরকে সহায়তা করে সেদিকে আমরা নজর দিয়েছি। জাল টাকা শনাক্ত করার মেশিন আমাদের কাছে থাকে, আমাদের মানি কাউন্টিং মেশিন থাকে। তাছাড়াও আমাদের কিছু লোক সবসময় হাটে ঘোরাফেরা করে, যে সন্দেহভাজন কাউকে, যে মলম পার্টি হতে পারে বা অজ্ঞান পার্টি হতে পারে, বা অনেকে আছে প্রতারক চক্র থাকে, যে টাকা বদলে ফেলে আমাদের বিক্রেতাদের হয়রানি করে। তো এই লোকগুলোকে শনাক্ত করার জন্য আমরা সবসময় আছি। প্রশাসন আমাদেরকে সহায়তা করছে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সুন্দর করে আমরা হাট পরিচালনা করতে পারছি। তো এর মধ্যে একটা সমস্যা অনেক বড় এবার যেটা হচ্ছে, অবৈধ হাট দিয়ে ভরে গেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে বৈধভাবে হাট পেয়েছে 9টা কোম্পানি, 9টা ইজারাদার নিয়োগ হয়েছে। তো দেখা গেছে দক্ষিণ সিটি কর্পোরেশন হাট বসবার কথা ছিল 9টা, কিন্তু পাড়া মহল্লায় যেভাবে করে হাট হচ্ছে, অবৈধভাবে পেশি শক্তি ব্যবহার করে যেভাবে হাট হচ্ছে, আপনি এই অত্র এলাকা ঘুরলেই দেখতে পাবেন যে প্রায় 15টার মতো জায়গা আছে যেখানে হাট বসেছে। তো এগুলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়, কারণ আমরা এতগুলো টাকা দিয়ে আমরা ইজারা নিচ্ছি বা আমরা জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করছি। সরকার এবং সিটি কর্পোরেশন যদি এই জিনিসগুলো যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। আমাদের পরিচালক সুমন ভাই আছেন, উনিও এই বিষয়গুলো নিয়ে অনেক। এই বিষয়ে আপনার কি মতামত ভাই, যেটা বললেন? এই বিষয় নিয়ে আসলে বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এমন এই অবৈধ যে হাটগুলা, এখন যদি আমরা ধরেন এটা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এটা বন্ধ করতে যাই, তখন কিন্তু আমাদেরকে সন্ত্রাসী একটা ট্যাগ লাগানো হবে। তো আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যাতে এই অবৈধ হাট যেগুলো আছে এইগুলাকে অপসারণ করে সুন্দর মতো আমাদের এই হাট পরিচালনা করতে পারি। আর আমরা যখনই এই দিকে আপনার মুভমেন্ট করতে যাই, তখনই আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিবে। এই কারণে আমরাও এটার থেকে দূরে থাকি। কিন্তু আমার এলাকার যারা আছে, লোকাল জনগণ, লোকাল প্রশাসন এবং মাননীয় পুলিশ কমিশনারের কাছে আবেদন যে আপনারা ওই অবৈধ হাট আপনারা প্রত্যাখ্যান করবেন। বৈধ হাট যেগুলো আছে আপনারা সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবৈধ হাট যেগুলো আপনার পাড়া মহল্লায় আছে, আপনারা এগুলো সবাই আওয়াজ তুলবেন। এগুলো প্রশাসন অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই এটা প্রতিবাদ জানাবেন। এরই আমার আহ্বান। একটা গরু লালন পালন যারা করছে তাদের দৃষ্টিতে আপনারা দেখবেন খাদ্যের দাম বেশি, সব কিছুর দাম বিক্রি বেশি। এখন তারপরেও আপনার ভাগ্যে কি আছে, আল্লাহ তাআলা যা রাখছে তাই আপনার হবে। এটা আপনার বেশি আর কম না। আপনার ভাগ্যে যে কুরবানির পশুটা আপনার জন্য আল্লাহ তৈরি করছে, ওটা আপনার কাছেই আসবে। সেটা ভাগ্যের উপর নির্ধারণ করে। আর সব কিছু একটু দাম বেশি আছে, তারপরও আমাদের এখানে আমাদের হাজারীবাগ হাটের আপনার একটা ঐতিহ্য আছে, এখানে কোনো গরু থাকে না। আমরা গতবারও হাট করেছি, আপনার সাফি এন্টারপ্রাইজ আপনার গতবারও হাট করছে এই হাজারীবাগ পশুর হাট। তো গতবারও আমরা চান রাত্রের দিন এবং রাত্রে কিন্তু এই হাটে গরু ছিল না। তো ব্যাপারী ভাইয়েরা এখানে বিক্রি করে মজা পায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর খাদ্যের কিন্তু দাম এবার বেশি। ব্যাপারীরা ওনাদের তেলের সংকট ছিল, তেলের দামও বেশি। তো সবকিছু মিলিয়ে আপনার আশা করব যে সহনশীল পর্যায়ে দাম থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা ক্রেতাগণ আছেন, আপনারা হাজারীবাগ গরুর হাটে আপনাদের সকলকে আমন্ত্রিত। আমাদের হাটে বিভিন্ন ধরনের গরু আছে, যার যা পছন্দ আপনারা ঘুরে দেখবেন, কিনবেন। আর আপনাদের কোনো সমস্যা হলে এদিকে আমাদের পর্যাপ্ত পরিমাণ মনিটরিং সেল আছে, পর্যাপ্ত পরিমাণ কাউন্টারের লোকজন আছে, ভলেন্টিয়াররা আছে, সবাই সার্বক্ষণিক আপনাদের সেবা প্রদানের জন্য হাটে নিয়োজিত আছে। আপনারা আসবেন ইনশাল্লাহ। মনের কথা বলে, এই সময়ের পথে চলে।
সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়